নমস্কার, আমি নিপা। ওয়েলকাম টু নিপাস ব্লগ। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো এই রিসেন্ট দুর্গাপুজো শেষ হলো, তো সবাইকে জানাই শুভ বিজয়ের আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আশা করছি তোমাদের সকলেরই খুব ভালোভাবে পুজো কেটেছে, আর আমারও খুব ভালোভাবে পুজো কেটেছে। তো আজকে আমি যে ভিডিওটা করেছি দেখাচ্ছি তোমাদেরকে, সেটা হচ্ছে দশমীর পরের দিন 3 তারিখ। তো আমাদের একটা ছোট ট্যুর ছিল, সেই ট্যুরের উদ্দেশ্যেই আমরা সকাল সকাল কোচবিহার থেকে বেরিয়ে পড়লাম। এই যে কোচবিহারের রাজবাড়িটাও তোমরা একটু হয়তো দেখতে পেলে। তো আমরা টার্মিনাসের উদ্দেশ্যেই প্রথমে চলে আসলাম টার্মিনাসে। এই যে আমরা এখান থেকে বাসে করে প্রথমে চলে যাব হচ্ছে শিলিগুড়ি টার্মিনাসে, আর সেখান থেকে আমাদের ট্যুর শুরু হবে। তো এই যে আমরা বাসের অপেক্ষায় রয়েছি, টিকিট ওখান থেকে আমার হাজবেন্ড টিকিট কাটছে, তো আমরা বাসের জন্য অপেক্ষা করছি। এই যে তো আমরা সকলে 3 জনেই বাসে উঠে যাচ্ছি এবং রওনা দিলাম শিলিগুড়ি টার্মিনাসের উদ্দেশ্যে। এই যে তো তোমাদেরকে বলে নেই যে এই যে উত্তরবঙ্গে রিসেন্ট যে বন্যাটা হলো, সেই বন্যার সময় আমরা কোথায় ছিলাম না ছিলাম সেটা সম্পূর্ণই আমি এই ভিডিওর মধ্যে দিয়ে তোমাদেরকে বলে দেব। তো এই যে আমরা শিলিগুড়ি টার্মিনাসে নেমে গিয়েছি। তো এখান থেকে আমরা কিছু খাওয়া দাওয়া করে তো একটা অল্টো গাড়ি ভাড়া করে আমরা চলে যাব আমাদের ঘোরার উদ্দেশ্যে। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা আমি তোমাদেরকে এখনই জানিয়ে দিচ্ছি। আমাদের এই ট্যুরটা ছিল হচ্ছে 4 দিনের। 3 তারিখ থেকে 3 তারিখে আমরা এখান থেকে রওনা দিয়েছি এবং 6 তারিখে আবার ব্যাক করেছি। তো আমরা প্রথমে গিয়েছি হচ্ছে খাপরাইল মোড় দিয়ে মিরিক হয়ে একেবারে গোপালধারা বলে একটা জায়গা আছে, তোমরা নিশ্চয়ই জানো। সেই গোপালধারায় গিয়েছি এবং গোপালধারায় আমরা একটা রাত্রি কাটিয়েছি এবং তারপরে আমাদের ট্যুরের পরের দিন যেটা ছিল সেটা হচ্ছে দার্জিলিং। তো গোপালধারা থেকে আমরা পরের দিন দার্জিলিংয়ে চলে গেছি। তো এই বন্যাটা সম্পূর্ণটাই আমরা ছিলাম দার্জিলিংয়ে। তো এই প্রথমেই তোমাদেরকে যে ব্রিজ দুটো দেখালাম, একটা হচ্ছে মিরিকের ব্রিজ এবং আরেকটা হচ্ছে তাবাকাশির ব্রিজ। এই যে আবার তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। এই যে ব্রিজটা আমরা পেরোলাম, এটা আগের দিন আমরা যে বন্যাটা হলো তার আগের দিন আমরা এই ব্রিজটা পার করেছি, আর তার পরের দিন রাত্রিবেলায় এই ব্রিজটা ভেঙে গিয়েছে। তো মানে এটা আমাদের কাছে একটা মানে আশ্চর্যজনক ঘটনাই বলতে পারো। আর তাবাকাশিতেও আমরা যেই দিন আমরা গোপালধারায় গিয়েছিলাম সেই দিনই আমরা তাবাকাশির ট্যুরটাও করেছিলাম, আর সেই ব্রিজটাও আমরা সেই দিনই দেখেছিলাম, কিন্তু সেই ব্রিজটাও আবার সেই দিন রাত্রিবেলায় আবার ভেঙে গিয়েছে বন্যার কারণে। তো সেই কারণে এই ট্যুরটা আমাদের কাছে একটা মানে কি বলবো, একটা আশ্চর্যজনক ট্যুরও বলতে পারো আর কি। এই যে চলছি আমরা গোপালধারার উদ্দেশ্যে। এই যে তো তোমাদেরকে বলে নেই যে এই আমরা যে যখন যাচ্ছি, এই যে দেখো চা বাগান কত সুন্দর চারিপাশে। আমরা যখন যাচ্ছি তখনই টিপ 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 করে বৃষ্টি কিন্তু পড়েই যাচ্ছিল। এই যে দেখো চারিদিকে কত মেঘ, আর এই মেঘটাই যে বন্যার আকার ধারণ করবে সেই ধারণাটা আমাদের তখন ছিল না। যদি আমরা জানতাম তাহলে হয়তো ভয়ে আমরা যেতেই পারতাম না। তো আমরা না জেনেই চলে গিয়েছি এবং খুব সুন্দরভাবে আমরা ট্যুরটা করেছি। এই বন্যার কারণে আমাদের হয় দার্জিলিংয়ে একটু প্রবলেম হয়েছে, কিন্তু গোপালধারাতে আমাদের কোনো প্রবলেম হয়নি। তো দেখো তোমরা আমার সাথে থাকো এবং আমার এই ভিডিওটা দেখতে থাকো। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো এই যে দেখো আমরা মিরিকে চলে এসেছি। তোমরা দেখতেই পেলে যে আই লাভ মিরিক লেখা, কিন্তু এখানে যেহেতু ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছিল আমরা একটা শেডের নিচ থেকেই এই ভিডিওটা করেছি। এই যে মিরিকের লেকটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো সব তো খুব একবারে দেখানো যায় না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে। আর তোমাদেরকে বলে দিই, এই যে এটা হচ্ছে মিরিকের একটা স্কুল, আর মিরিকের বাজারটাও পার হলো, আর এটা হচ্ছে মিরিকের পরে। তো আমি পুরো ট্যুরটা কিন্তু 2টো পার্ট করেছি। এটা হচ্ছে গোপালধারা আর তাবাকাশি দিয়ে একটা পার্ট করেছি, আর আরেকটা হচ্ছে দার্জিলিং দিয়ে আরেকটা পার্ট করেছি। তোমরা অবশ্যই আমার পরের পার্টটাও দেখবে। আর ওই তো একই কথা, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো এই যে দেখো
আমি রাস্তাটা কোনো অংশটুকুই আমি রাস্তার বাদ দিতে পারিনি, কারণ রাস্তার সৌন্দর্যটা এত সুন্দর ছিল যে যেটা তোমাদের সাথে শেয়ার না করে আর মানে ভালো লাগছিল না। তো ভাবলাম যে তোমাদের সাথে এই রাস্তাটা পুরোটাই শেয়ার করি, তো সেই কারণে আমি রাস্তাটা আর কাটতে পারিনি। দেখো তোমরা, আর এই যেতে যেতে মাঝে মাঝে আবার কিছু দোকান মানে দোকান পাশারও পড়ে, বাজার পড়ে, পাহাড়ের যে বাজার সেই বাজারগুলো পড়ে, সেগুলো আমি কিছুটা আমার ক্যামেরার মধ্যে ক্যাপচার করে রেখেছি তোমাদের জন্য। তো দেখো, দেখছো আকাশে যে মেঘের যে আনাগোনাটা সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর এটাই যে রাত্রিবেলা ভয়ঙ্কর আকার ধারণ করবে, পরের দিন রাত্রিবেলা ভয়ঙ্কর আকার ধারণ করবে, সেই ধারণাটা আমাদের একেবারেই ছিল না। এই যে দেখো, তবে রাস্তাটা খুব মানে অদ্ভুত লেগেছে। তোমরা এই যে দেখতে পাচ্ছ চারিদিকে চা বাগান আর চা বাগান, মানে চা বাগানের যে এত সৌন্দর্য, মানে পাহাড়ে যারা আসবে না তারা মানে চা বাগানের সৌন্দর্যটা তারা মানে বুঝতে পারবে না। সমতলেও আছে, কিন্তু পাহাড়ের চা বাগানের সৌন্দর্য একেবারেই আলাদা। দেখো, বাঁকে বাঁকেই পাহাড়ের একটা মানে আলাদা সৌন্দর্য রয়েছে। এই যে, আর এই যে আমরা এখন এসে গেছি গোপালধারায়। এই যে গোপালধারার গোলপাহাড় টি স্টেট, এটা মানে প্রচুর এরিয়া জুড়ে এই গোলপাহাড় টি স্টেটটা রয়েছে, অনেকটা এরিয়া জুড়ে। আর এই জায়গাটার একটা অদ্ভুত সুন্দর, অদ্ভুত। আর আমরা এই গোপালধারার যে টি স্টেট রয়েছে এখান দিয়ে তোমাদেরকে আমি পুরো রাস্তাটাই দেখিয়ে দিচ্ছি। আমাদের যে রিসর্ট না, সেটা হচ্ছে হোমস্টে, আমাদের যে হোমস্টেটা ছিল সেই হোমস্টের রাস্তাটা তোমাদেরকে সম্পূর্ণই দেখিয়ে দিচ্ছি। তো আমরা মোবাইলেই বুক করেছিলাম, তো আমাদের হোমস্টের নাম ছিল হচ্ছে মখমলি হোমস্টে। তো এই যে দেখো, এই জায়গাটা দেখো, এইগুলোকে বলা হয় গোলপাহাড় টি স্টেট। মানে পাহাড়টাই যেহেতু একটু গোল টাইপের, আর এই পাহাড়ের সম্পূর্ণ ধাপে ধাপেই চা বাগান, সেই কারণে এই পাহাড়ের নাম দেওয়া হয়েছে গোলপাহাড় টি স্টেট। আর এই পুরো এরিয়ার টি স্টেট যেটা রয়েছে তার আসল যে অফিসটা রয়েছে সেটা হচ্ছে তাবাকাশিতে, সেটাও তোমাদেরকে ওই ভিডিওর মাধ্যমে হয়তো একটু দেখিয়ে দিতে পারি। এই যে, আর তোমাদেরকে যেটা বলছিলাম, আমরা বাড়ির থেকেই এই মখমলি যে হোমস্টে রয়েছে সেখানে বুকিং করে এসেছিলাম। তো আমাদের যেহেতু আমরা 3 জন সদস্য, আমার ছেলেও বড় হয়ে গিয়েছে অনেকটাই, তো ওনারা যে বেডটা দেখাচ্ছিলেন তো সেই বেডটা আমাদের 3 জনের হবে না। আর আরেকটা বেড যেটা দেখিয়েছিলেন সেটা একদম মানে কি বলবো, একবারে খুব ছোট, যে মানে ছোট ধরনের, তো সেটা আমাদের পছন্দ হয়নি। তো উনি নিজেই সাজেস্ট করলেন যে ওনার ভাইয়ের একটা হোমস্টে রয়েছে, সেটার নাম হচ্ছে আশীর্বাদ। এই সামান্য নিচে ওনার যে হোমস্টেটা তার নিচেই রয়েছে ওনার ভাইয়ের হোমস্টে। তো উনি বললেন যে দেখেন আপনারা, ওখানে 4 বেডেড রুম রয়েছে, আপনাদের যদি পছন্দ হয় তাহলে আপনারা আমার ভাইয়ের হোমস্টেতেও থাকতে পারেন। তো আমরা ওনার ভাইয়ের হোমস্টেতেই আমরা ছিলাম রাত্রিবেলা, খুব ভালো। তো আপনারা দেখবেন সেই হোমস্টেটা আমার ভিডিওতে আমি দেখাবো। খুবই সুন্দর, আর চারিপাশটা এত সুন্দর যে মানে একবার দেখে ওটা পছন্দ হয়ে যাবে সবার। তো এই যে সেই হোমস্টের উদ্দেশ্যেই আমরা এখন গাড়ি নিয়ে ছুটছি। এই যে পুরো এরিয়াটাই কিন্তু গোলপাহাড় টি স্টেট। এই যে চারিদিকেই শুধু চা বাগান আর চা বাগানেই মানে চারিদিকটা রয়েছে। এই যে আমি আপনাদেরকে পুরো রাস্তাটাই দেখিয়ে দিচ্ছি, কারণ পুরো রাস্তাটা দেখালে আপনারাও বুঝতে পারবেন যে হোমস্টেটা কোথায় রয়েছে। তো সেই কারণে আমি পুরো রাস্তাটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
এই যে হোমস্টে চলে এসেছে আমাদের মখমলি হোমস্টে, মানে এটাও খুব সুন্দর হোমস্টে। তবে এখানে যেহেতু 4 বেডেড ছিল না, সেই কারণে আমাদেরকে পরের আশীর্বাদ হোমস্টেটার মধ্যে যেতে হলো। তবে এটাও খুব ভালো। আর এটা হচ্ছে মখমলির সেই রুমটা যেটা আমি বলেছিলাম। মানে এই যে ওপরে উঠে তারপরে একটা মানে বেডের মতন করেছে ওরা, তো সেটা আমার পছন্দ হয়নি, তো সেই কারণে আমি আশীর্বাদেই চলে এসেছিলাম। এই যে এটা হচ্ছে মখমলির রুম ওটা। আর এইটা হচ্ছে আশীর্বাদ, আমরা যেটার মধ্যে ছিলাম সেই হোমস্টেটা। এটাও এত সুন্দর, মানে মনমুগ্ধ হয়ে যাওয়ার মতন একদম চারিপাশটা। রুমটাও আমি দেখিয়ে দেব ভেতর, মানে ক্যামেরা দিয়ে আমি রুমটাও আপনাদেরকে সবাইকে দেখিয়ে দেব। তো আমাদের এখানে পৌঁছাতে পৌঁছাতে মোটামুটি 1:30-2টোর মতন হয়ে গিয়েছিল। তো আমরা একেবারে লাঞ্চ সেরে নিয়ে তারপরে আমরা আমাদের আরেকটা গাড়ি ভাড়া করা ছিল, আর সেই গাড়ি করে আমরা তাবাকাশির উদ্দেশ্যে প্রায় 4টার দিকে আমরা তাবাকাশির উদ্দেশ্যে বেরিয়ে যাব। এই যে আমি চারিপাশটা হোটেলের ভেতরটা একটু দেখালাম এবং জানলা দিয়ে বাইরের পরিবেশটাও একটু দেখিয়ে দিচ্ছি কত সুন্দর। আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘাও খুব সুন্দরভাবে দেখা যায় যদি ওয়েদারটা পরিষ্কার থাকে তাহলে। আমরা তো মেঘলাই পেয়েছিলাম, কাঞ্চনজঙ্ঘা আমরা এই গোপালধারা থেকে দেখতে পাইনি। দার্জিলিং থেকে আমরা কিছুটা দেখতে পেরেছি, কিন্তু গোপালধারা থেকে দেখতে পাইনি। তো এই যে আমরা তাবাকাশির জন্য ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে আবার বেরিয়ে যাচ্ছি। তো এই হোমস্টেটা আমাদের নিয়েছিল পার হেড 1500 টাকা করে। তো আমরা একদিনই ছিলাম এখানে। তা এর মধ্যে লাঞ্চ, ডিনার, তারপরে হচ্ছে বিকালের টিফিন, সকালের ব্রেকফাস্ট, এগুলো সবই ইনক্লুড ছিল। আর তাবাকাশিতে আমরা যেই একটা অল্টো ভাড়া করে গিয়েছিলাম, আর সেই অল্টোর ভাড়া নিয়েছিল আমাদের কাছে 1200 টাকা। আর সেই অল্টোর যে ড্রাইভার, সেই ড্রাইভার এত ভালো ছিল, মানে চিন্তাই করা যায় না যে এত ভালো মানুষ হয়। তো সেই ড্রাইভারের নাম হচ্ছে রণজিৎ। খুবই ভালো, মানে সব নিজের থেকেই আর কি সে দেখিয়ে দিয়েছে। তো এই যে আমরা চলছি তাবাকাশির উদ্দেশ্যে, তবে রাস্তাটা ভীষণ খাড়া, বেশ মানে
তবে আমি আরেকটা ইনফরমেশন আপনাদের দিয়ে দিই, যেটা হচ্ছে আপনাদের যে যারা হচ্ছে প্লেনে চালায় গাড়ি, তারা কিন্তু বা প্লেনের যারা ড্রাইভার, তারা কিন্তু এই পাহাড়ের মধ্যে তাদের চালানো কিন্তু খুব মুশকিল। কারণ আমরা দেখেছি কলকাতা থেকে অনেকে গাড়ি নিয়ে এসেছে এবং আমরা শুনেওছি এদের কাছ থেকে যে কলকাতা থেকে অনেকে ড্রাইভ করে যারা পাহাড়ে চলে আসে, খুব ভালো তারা প্লেনে চালায় ঠিকই, কিন্তু এখানে এসে আর আমরা চোখেও দেখেছি যে এখানে এসে তারা আর কিন্তু এই পাহাড়ের মধ্যে গাড়ি চালাতে পারছে না। তখন এখানকার ড্রাইভার দিয়েই তাদেরকে সহযোগিতা করতে হচ্ছে। তো সেই কারণে আপনারা খুব সাবধানে গাড়ি যদি নিয়ে আসেন তাহলে প্রফেশনাল এখানকার ড্রাইভার দিয়েই গাড়ি চালাবেন, নিজেরা এখানে চালাতে যাবেন না। এই রাস্তাটা কিন্তু খুবই খারাপ রাস্তা। যদি আপনারা খুব ভালোভাবে ড্রাইভ করতে পারেন পাহাড়ে, তাহলেই আপনারা গাড়ি নিয়ে আসার চেষ্টা করবেন, না হলে কিন্তু এখানকার প্রফেশনাল ড্রাইভার দিয়েই আপনারা করাবেন। এটাই আমরা সাজেস্ট করলাম। এই যে দেখেন রাস্তাটা মানে কীরকম খাড়া। তবে রাস্তাটা এত সুন্দর মানে চিন্তা করা যায় না যে এত সুন্দর রাস্তা, দেখলে মন মুগ্ধ হয়ে যাবে। তো এই ভিডিওর মধ্যে আপনারা দেখতে পাবেন রাস্তাটা এত সুন্দর। রাস্তার চারিপাশের মানে তাবাকাশিতে স্পট সেরকম যে খুব সুন্দর স্পট সেরকম আমাদের লাগেনি। একটা নদী রয়েছে তাবাকাশি, আর একটা পার্কের মতন রয়েছিল তাবাকাশির যে নদীটা রয়েছে সেই নদীর নাম হচ্ছে রংবং নদী। তো এই যে আর কিন্তু আমাদের চারিপাশের যে প্রাকৃতিক পরিবেশটা সেটা আমাদের খুব ভালো লেগেছে, মানে অদ্ভুত লেগেছে। সেটা আপনারা আমার ভিডিওর মধ্যে দেখতে পাবেন। এই যে দেখেন শুরু হয়ে গেল মানে তার সৌন্দর্য। দেখুন কত চায়ের বাগান এখানে। আর যারা চায়ের গাছের মধ্যে খুব সুন্দরভাবে ফটো তুলতে ইচ্ছুক তারা অবশ্যই একবার এখানে এসে ফটো তুলবেন, কারণ এখানে মানে চায়ের বাগানের মধ্যে ফটো তোলার জন্য উপযুক্ত জায়গা এটা। আর পাহাড়টা দেখেন, পাহাড়ের গায়ে কি সুন্দর মেঘগুলো জমে আছে। এই যে আর তখনও তো বুঝতে পারিনি আমরা এই মেঘগুলোই হচ্ছে বন্যার আকার ধারণ করবে। তো দেখতে তো খুব ভালোই লাগছিল তখন, কিন্তু পরে দেখলাম যে এই মেঘগুলোই পরে বৃষ্টির আকারে একেবারে বন্যা হয়ে গিয়ে তার মানে অবস্থা একেবারে শেষ করে ছাড়লো। তো এটা তাবাকাশির একটা গ্রাম আর কি। তাবাকাশি পুরোটাই গ্রাম, আর এটা হচ্ছে তাবাকাশির গ্রামের একটা অংশ। আর এই ব্রিজটার কথাই বলছিলাম, এই ব্রিজটাই ভেঙে গিয়েছে এইবার যে বন্যা হলো সেই বন্যায়। এটা তাবাকাশির সেই ব্রিজটাই। এটাই আমরা আগের দিন পেরোলাম, পরের দিন শুনলাম এই ব্রিজটা বন্যায় ভেঙে গিয়েছে।
আর এই যে এটা একটা তাবাকাশির পার্কের মতন রয়েছে, তেমন কিছু ভিতরে নেই, কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। তবে এই পার্কটা ঢুকতে গেলে হয়তো মনে হয় টিকিট লাগে, কারণ আমরা যেদিন গিয়েছিলাম সেই দিন কী কারণে যেন টিকিটটা লাগেনি। সেই দিন আমাদের যে ড্রাইভার ভাই ছিলেন তিনি বললেন যে আজকের টিকিট লাগবে না, তো সেই কারণে সেই দিন টিকিট লাগেনি। মনে হয় এখানে টিকিট লাগে। টিকিটের ইনফরমেশনটা আমি দিতে পারলাম না। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজটাই ভেঙে গিয়েছে বন্যাতে। জল, এখন জল দেখে মনে হচ্ছে যে অল্প, কিন্তু বন্যার সময় এই জায়গাগুলো পুরো ভেসে গিয়েছে। 3 তারিখ তো 4 তারিখ রাত্রিবেলায় বন্যাটা হয়েছে। তো আমরা একটু ঘুরে পার্কটা দেখছিলাম। এই যে পার্কে তেমন কিছু জিনিস নেই, কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। এই যে তাবাকাশির যে নামটা, সেই নামটা তাবাকশি। নদীটা আমাদের খুব ভালো লেগেছে, নদীর মধ্যে আমরা অনেক ফটোও তুলেছি। তখন তো আর জানতাম না যে নদীটা এত ভয়ঙ্কর আকার ধারণ করবে আর কিছুক্ষণ পরেই। তো আমরা আমাদের মনের মতো ছবিও তুলেছি এখানে। তো এই যে নদীটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কোমর পর্যন্ত জল হয়ে গিয়েছিল রাত্রিবেলা, যেদিন বন্যা হলো সেই দিন। জলটা দেখেই মনে হচ্ছে কত স্বচ্ছ, কত পরিষ্কার, সাদা একদম জলটা। তো এই যে আমরা এখানে নেমে কিছু ফটো তুলেছি। আমাদের ড্রাইভার ভাই যে সে এখানে আমাদেরকে নিয়ে আসলো আর বলল যে দেখেন এখান থেকে একদম সামনে জলটা চলে এসেছে, দেখেন এখান থেকে, তাহলে এখানে দেখে খুব ভালো লাগবে আপনাদের। আর উপর দিয়ে অনেক ইলেকট্রিক তারও গিয়েছে। এই যে আমাদের ড্রাইভার ভাই, একটু আমি দেখিয়ে দিলাম ভিডিওর মধ্যে।
আর এভাবেই আমি গোপালধারা থেকে দার্জিলিং ট্যুরের প্রথম যে পার্টটা করেছি সেটা এখানেই সেই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো আর গোপালধারার যে স্পটগুলো রয়েছে সেটা সম্পূর্ণ এখানে আমি দেখাতে পারলাম না, তো সেই স্পটের আরেকটা অংশ আমি পরের পার্টটার মধ্যেই রেখেছি, তোমরা অবশ্যই দেখবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করো। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ, সকলে ভালো থেকো, সুস্থ থাকো।